नमस्कार बंधुरा आज আমি আপনাদের কাছে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা রেসিপি। আর এই পেটাই পরোটা বানিয়ে নেওয়া খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে এটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় একদম দোকানের মতো। আর যেভাবে আমি পরোটার রেসিপিটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো খেতে হবে। তো রেসিপিটা দেখতে থাকুন আমি এই পরোটাটা কীভাবে বানাই। পরোটা বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা জল আর তাতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। তারপর জলটা হালকা ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটা আমি একটু মেখে নেব। আর এখানে ময়দাটা একটু চিটচিটে করে মাখতে হবে। এই দেখুন এইরকম হাতে লেগে আছে, এখন এইরকমভাবেই কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুবই নরম হবে। তো এই ময়দাটা আমি 5-6 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই দেখুন এখন কিন্তু চেটচেটে ভাবটা অনেকটাই কম হয়ে গিয়েছে। তো এবার এই ময়দাটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। আর এই দেখুন বন্ধুরা এখানে আমি ময়দাটা আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আর এখন দেখুন অনেকটাই সেট হয়ে গিয়েছে। এবার এই ময়দাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা 1 থেকে 2 মিনিট আবারও মেখে নেব। তো ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে আবারও 1 থেকে 2 মিনিট মেখে নিয়েছি। তারপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখুন এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখানে একটা চাকির ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি লেচিটা দিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে এটা আমি একটা রুটির মতো বেলে নেব। আর এই দেখুন এখানে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। এই রুটিটা একটু মোটা করে বেলেছি। এবার এই রুটির ওপরে 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে রুটির চারপাশে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এখানে কিছুটা গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো ময়দা ছেটানোর পর এখানে এই দেখুন একটা ছুরি নিয়েছি। তারপর এই রুটির মাঝখানে এইরমভাবে কেটে নিচ্ছি। এবার রুটিটা এইরমভাবে ঠিক আমি যেইরমভাবে দেখাচ্ছি এক সাইড দিয়ে এইরমভাবে মুড়ে মুড়ে নিয়ে গিয়ে এই দেখুন এইরমভাবে পুরো রুটিটাই মুড়ে নিতে হবে। এবার দেখুন এখানে একটা চোঙার মতো শেপ হয়ে গিয়েছে। এবার এইরমভাবে চাপ দিয়ে একটা লেচির মতো করে নিতে হবে। তারপর কিছুটা সাদা তেল এখানে আমি লাগিয়ে পর এখানে একটা পাতলা রুটি বেলে নেব। আর এই দেখুন এখানে আমি একটু পাতলা করে এই পরোটাটা বেলে নিয়েছি। তো এখানে পরোটা বেলা আমার রেডি হয়ে গিয়েছে। এইরকমভাবেই আমি সবকটা পরোটা বেলে নেব। এবার এখানে পরোটা ভাজার জন্য একটা তাওয়া বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে হালকা আছে একটু আমি ভেজে নিচ্ছি। এবার এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল এখানে পরোটা ভাজার জন্য বেশি লাগবে না, একটু তেল দিয়ে এই পরোটাটা ভেজে নেওয়া যায়। আর এই দেখুন এখানে আমি পরোটাটা ভেজে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা এখানে পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এই পরোটাটা এখন আমি তুলে নিচ্ছি চাকির ওপরে তুলে। এই দেখুন এইরমভাবে মুড়ে নিচ্ছি পরোটাটা। তারপর হাত দিয়ে একটু এরমভাবে পিটিয়ে নিচ্ছি। যত জোর আছে সব জোর দিয়ে পরোটাটা এবার পিটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা এখানে আমি পরোটাটা খুব ভালোভাবে পিটিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টির দোকানের মতোই পরোটাটা কিন্তু হয়েছে। এবার এখানে পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পরোটাটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইরকমভাবেই আমি সবকটা পরোটা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা পেটাই পরোটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই কিন্তু এইরকমভাবে পেটাই পরোটা বানালে খেতে হয়। এইরকম পেটাই পরোটা ঝাল ঝাল আলুর তরকারি বা ঘুগনি দিয়ে খুবই টেস্টি লাগে খেতে। আর এইরকমভাবে পেটাই পরোটা বানালে নরম তুলতুলে হয়, একদম মিষ্টির দোকানের মতোই পারফেক্ট পেটাই পরোটা তৈরি হবে বাড়িতেই। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।